আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিলোজফি মেজর পেপার নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফিলোজফি মেজরের আরেকটি পেপার পড়তে হয়, সেটি হচ্ছে ফিলোজফি এসিসি পেপার। এই পেপারটি যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ফিলোজফি মেজর, মাইনর, এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি এসএসসি পেপারের সিলেবাস, সাজেশন এবং আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপির ডেমো সমস্ত কিছু দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে এসএসসি পেপারের ওয়েস্টার্ন লজিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো। তার আগে তোমাদের সামনে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেগুলো যেমন তুলে ধরবো, সেই সঙ্গে সিলেবাসে কি কি রয়েছে সেটিও আমি ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রশ্নের প্যাটার্ন। 1 নম্বর দাগে 1 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। 2 নম্বর দাগে 5 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 2 10। 3 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। অর্থাৎ তোমাদের টোটাল 35 মার্কের লিখিত পরীক্ষা হবে এসএসসি পেপারের। তোমরা এই সিলেবাসের এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কি রয়েছে। তোমাদের 35 মার্কের পরীক্ষা হবে ঠিকই, কিন্তু তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস। 2টি পেপারের সিলেবাসকে এক জায়গায় করা হয়েছে। এত অল্প মার্কের পরীক্ষা, অথচ সিলেবাস কেন যে এত বড় করেছে ইউনিভার্সিটি, সেটা ইউনিভার্সিটির যারা কর্তা ব্যক্তি তারাই ভালো বোঝেন। আমরা ক্ষুদ্র মানুষ, এত নলেজ বা জ্ঞান আমাদের নেই। দেখো সিলেবাস কত বড় এবং কি কি রয়েছে। দেখো সিলেবাস 2024 ওয়েস্টার্ন লজিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, সেকশন এ বেসিক কনসেপ্ট অফ ওয়েস্টার্ন লজিক, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের মৌলিক ধারণা। এটাই একটা পেপার হয়, কিন্তু এখানে অনেকগুলো পেপার একসঙ্গে যুক্ত করে দিয়েছে। ফিলোজফি অনার্সের শুধুমাত্র এই অংশটুকুই একটি পেপার, কিন্তু তোমাদের এইচসিসি পেপার সেখানে এত বড় সিলেবাস করেছে, তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে। ইউনিট 1-এ তোমাদের ইংলিশে দেওয়া রয়েছে সিলেবাস, তোমাদের কাছে আছে, আমি সেগুলো বাংলা করে দিচ্ছি। বাক্য, নিরপেক্ষ বচন, বচনাকার, সত্যতা, যুক্তি, বৈধতা ও বিচার। ইউনিট 2-এ রয়েছে অবরোহ আরোহ যুক্তি। ইউনিট 3-তে রয়েছে চিন্তার নিয়ম। আর বি আছে অবরোহ যুক্তি। অবরোহ যুক্তিতে কি আছে ইউনিট 1-এ দেখো, অ্যারিস্টটলীয় বচনের শ্রেণীবিভাগ, পদের ব্যাপ্যতা, বিরোধ, চতুষ্কোণ, আবর্তন, বিবর্তন, বিপরীত বিরোধিতা, অস্তিত্বমূলক তাৎপর্য। ইউনিট 2-এ তোমাদের কি আছে দেখো, ইউনিট 2-এ আছে নিরপেক্ষ ন্যায়, সংস্থান, মূর্তি, বৈধতার নিয়ম, দোষ। ইউনিট 3-তে রয়েছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার। এরপরে ইউনিট সি-এ কি আছে দেখো, আরোহ যুক্তি, মিলের পরীক্ষামূলক পদ্ধতির অনুসার। ইউনিট 1-এ আছে কারণ ও কার্য, অর্থাৎ কার্যকারণ। ইউনিট 2-এ আছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, অর্থাৎ মিলের যে 5টি পদ্ধতি আছে সেই 5টি পদ্ধতি পড়তে হবে। আর বৈজ্ঞানিক অনুমান রয়েছে, সেখানে বৈজ্ঞানিক অনুমান, অবৈজ্ঞানিক অনুমান, প্রকল্প, ব্যাখ্যা সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। ইউনিট 4-এ রয়েছে ঘটনার সম্ভাব্যতা নিরূপণ। তাহলে কত বড় সিলেবাস তোমরা দেখে বুঝতে পারলে। এবার এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে, কারণ অনেক বড় সিলেবাস, আমাদের এই নোটস তৈরি করতে অনেক সময় লেগেছে, দীর্ঘ সময় লাগায় আমরা, আমাদের খরচও অনেক বেড়েছে, যে কারণে এসএসসি পেপারগুলো সাধারণত 200 টাকা, কিন্তু আমাদের যে খরচ, তাছাড়া ফিলোজফি মেজর পেপার এবং এসএসসি পেপারের স্টুডেন্ট সংখ্যা খুবই কম, যে কারণে আমরা 250 টাকা নির্ধারণ করেছি। তোমরা যদি চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। পরীক্ষায় 100% কমন পাবে আমাদের এই নোটসগুলো ফলো করলে। তবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে হবে, তবেই তুমি উপকৃত হতে পারবে। কারণ এইভাবে হয়তো বাজারে এসএসসি পেপারের কোনো নোটস বই কোনো পাবে না। বিভিন্ন বই থেকে তোমাদের এগুলো কালেক্ট করতে হবে, যেগুলো আমাদের শিক্ষক মন্ডলীরা সেইভাবেই তৈরি করেছে। 2023 সালে কি প্রশ্ন হয়েছিল তোমাদের ফিলোজফি এসএসসি পেপার থেকে, সেই প্রশ্নটিও পিডিএফ কপিতে তুলে দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই প্রশ্ন তুলে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে 2023 সালেও তোমাদের প্রশ্ন কতগুলো এসেছে দেখো, সম্ভাব্যতা নির্ণয় থেকে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দেখো, এখানে প্রশ্ন দেখো, 10 মার্কের প্রশ্ন এসেছে, এটা বড় প্রশ্ন। আর 2 মার্কের শর্ট প্রশ্ন দুটো করে থাকে। নিচের ঘটনাগুলোর সম্ভাব্যতা নির্ণয় করো। এটা কটা প্রশ্ন দিয়েছে তোমরা দেখে নাও, কতগুলো প্রশ্ন দিয়েছে।
এখানে 4খানা প্রশ্ন আছে, 4খানা প্রশ্নের মধ্যে তোমাদের 4খানা প্রশ্নেরই উত্তর করতে হবে, তাহলে তোমরা 10 মার্ক পাবে। আর এইগুলো তোমরা যদি বুঝে নাও, আমাদের পিডিএফ কপিতে উত্তর দেওয়া রয়েছে, সেইগুলো বুঝে নিবে। অতি সহজ এবং সহজে এই অ্যান্সারগুলো করতে হবে, এবং এটা করতেই হবে তোমাদের মাস্ট। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। শুধু তাই নয়, আরো প্রশ্ন রয়েছে। দেখো, আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, অর্থাৎ এই সম্ভাব্যতা নির্ণয় থেকে এখানে তোমাদের প্রায় 7 থেকে 8খানা প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এবার দেখো, তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে দেখো প্রশ্ন এবং উত্তর আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ। তবে কিছু কিছু যেগুলো টাইপ করা সম্ভব নয় সেগুলো পেস্টিং করা আছে। তবে আমাদের কাছে এই যে নোটস, এই নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়, তাই আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তাহলে তোমরা যেমন উপকৃত হতে পারবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়াও অনেক সহজ হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।